অনেক বছরের জল্পনার অবসান ঘটল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক বছরের জল্পনা। উল্লেখ করা যায়, গত লোকসভা নির্বাচনে ঘাটালের সাংসদ দেব তিনি দাঁড়াতে আপত্তি করেছিলেন মাস্টার প্ল্যান সংক্রান্ত ব্যাপার নিয়ে। দলের অন্তঃসূত্রে খবর যে এই মাস্টার প্ল্যান না হওয়ার জন্যই সাংসদ ভোটে দাঁড়াতে আপত্তি করেছিলেন দেব। কিন্তু পরে দেবকে পাশে নিয়ে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালে হবেই, এবং সেই মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকে বসলেন সেচমন্ত্রী তথা রাজ্যের সরকারের দাপুটে নেতা মানস ভূঁইয়া। এবং এই মাস্টার প্ল্যান সংক্রান্ত ব্যাপারে কি বললেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া ও পুলিশ সুপার, শুনে নিন আপনারা। হয় এই বন্যায় তো ডুবে থাকে আমাদের এরকম বড় সমস্যা, বাচ্চাদের ছোটো স্কুল যাওয়ার সমস্যা, পানীয় জলের সমস্যা হয় কিছু কিছু। আর একটু হয়তো পারলে আমাদের ইলেকট্রিকও বিদ্যুৎ কেটে দেওয়া হবে। আপাতত এইগুলোই এখনও সমস্যা আছে, এটা বহুদিন ধরে সমস্যা, আজকের নয়। আমাদের যে মাস্টার প্ল্যান হওয়ার যে এইটা দিয়েছে আমাদের প্রতিশ্রুতি, এই কাজটা এখনও শুরু হয়নি। কবে হয় দেখা যাক। এটা হলে তো উপকার হবে। এটা হলে উপকার হবে, কিছুটা আমাদের ভয়ও থাকবে তখন। কেন? এই বন্যাটা হলে তবু আমাদের ঘর বাড়ি থাকবে। এইটা হলে মানে বাঁধ ভাঙার পরিস্থিতিটা বেশি থাকলে আমাদের ঘর বাড়িগুলো আরও বসে যাবে, মানে একটু ভেঙে দিয়ে চলে যাবে। তোমার নাম? আমার নাম সুরজিৎ সিং, বাড়ি নিশ্চিন্ত। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিজিটিং টিমের লিডার সুরেন্দ্র গুপ্ত আইএস, প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচির নেতৃত্বে এগ্রিকালচার কমিশনার এসছেন, হেলথ সেক্রেটারি এসছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের ম্যাডাম সেক্রেটারি এসছেন, ডিএম আছেন, এসপি আছেন, এসডিও আছেন, এসডিপিও আছেন, আশিস উদাইত আছে, শঙ্কর দোলাই আছে, অভিজিৎ ধাড়া আছে, অরূপ ধাড়া আছে, মমতা ভূঁইয়া আছে। সবাই মিলে আমরা ঘুরছি। ঘাটালের মানুষ, প্রশাসন, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি একসঙ্গে প্রকৃতি মার এই যে ভয়ঙ্কর বর্ষণ আমার জীবনে দেখিনি। 25 বছর আগে একবার হয়েছে, এত হড়হড় করে বৃষ্টি। এখনো কিরকম গুমট রেখেছে দেখে। প্লাস দুর্গাপুর ব্যারেজ এবং গালুডি ব্যারেজ, কেন্দ্রীয় সরকারের দুটি ব্যারেজ থেকে যে হুড়হুড় করে জল ছাড়া হচ্ছে, এই রকম আঘাত কখনো বাংলা পায়নি। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, শোনেনি কথা, ছেড়ে দিচ্ছে জল। তাহলে একদিকে গালুডি, একদিকে ডিভিসি হুড়হুড় করে ঢুকছে, আরেকদিকে প্রকৃতি মায়ের রসিকতা এবং রাগ, রেগে গেছে প্রকৃতি মা, এই হুড়হুড় করে নামছে। আমরা খালি প্রার্থনা করি বৃষ্টিটা একটু কমুক আর জল ছাড়াটা একটু কমুক। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তাদের বলে দেবেন। জানেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঘাটাল সাব ডিভিশন এবং দর্শক এলাকার প্রত্যেকটি থানা, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, আশেপাশে থানা এরিয়াগুলোতে, পাহাড়ি এরিয়াগুলোতে আমরা কমিউনিটি কিচেন চালানো থেকে শুরু করে ট্রাই ফুড প্যাকেট বিতরণ থেকে শুরু করে এবং মানুষকে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, তাদের সেখান থেকে প্রচার করা যে যেখানে জমা জল সেখানে নামবেন না, বা ইলেকট্রিসিটি যেখানে থাকছে না, তার যদি দেখা যায় সেখানে বিরত থাকবেন। এই সচেতনতাগুলোর জন্য আমরা এসেছি এবং এটা দ্বিতীয় মিটিং এই সপ্তাহে, যে বিভিন্নভাবে আমরা রিভিউ নিই জিনিসগুলো যে কতটা কি হলো না হলো। আমরা কমিউনিটি কিচেন যেগুলো চলছে, আমাদের সাব ডিভিশনে 21টা কমিউনিটি কিচেন চলছে। আপনারা জানেন যে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ নৌকা নিয়ে গিয়েও সেখানে খাবার পৌঁছে দিচ্ছে, যারা আমাদের বন্যা দুর্গত যে নিচু যে এরিয়াগুলো আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু একেবারে শেষ ব্যক্তি অবধি যেখানে অ্যাফেক্টেড হচ্ছে, যারা লো ল্যান্ড এরিয়াতে, আমরা সেখানে পৌঁছাচ্ছি এবং আমরা ত্রাণ কার্যে প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে সবার বন্যা যে দুর্গত তাদের যে পীড়া ব্যথা কমানো যায় সেটা আমরা পূর্ণ প্রচেষ্টা করছি। জেলা পুলিশ কি আলাদাভাবে কোনো করছে, মানে ত্রাণ? জেলা পুলিশ প্রশাসন একসাথে কাজ করছে। আমাদের পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখছি। সেখানে জলস্তর বৃদ্ধি থেকে শুরু করে যেখানে মানুষের গেলে সমস্যা হতে পারে, জমা জল হতে পারে বাচ্চারা সেখানে খেলতে যাচ্ছে বা মাছ ধরতে যাচ্ছে, এই যে হঠাৎ করে জমা জলে যে উৎসুকতা দেখা যায় সেটা আমরা
প্রতিহত করার জন্য মাইকিংয়ের ব্যবস্থা আমাদের আছে। আমরা সিভিকদের তরফ দিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা জানেন যে আমাদের জেলা পুলিশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাচ্ছে এগুলো, যাতে তারা না যায় সেগুলোতে এবং কোনো রকম সন্দেহজনক জিনিস থেকে তারা বিরত থাকে। আর তার সাথে সাথে আমরা গ্রুয়েল কিচেন্স এবং আদার্স যে আমাদের ব্যবস্থাপনাগুলো থাকছে, এটা আমরা সবাই মিলে যে মানুষ যারা এই বন্যা উদ্ভূত পরিস্থিতিতে মানে দুর্গতদের সঙ্গে আমরা এটা আছি এবং আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার সর্বতভাবে তাদের সঙ্গে আছে, এইভাবেই আমরা তাদের সঙ্গে থাকবো এবং যতটা সম্ভব তাদের দুঃখকে আমরা উপশম করতে পারি তার ব্যবস্থা আমাদের জেলা পুলিশ তরফ থেকে করছি।